আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফুচকা বানানোর জন্য অনেক দিন ধরে আমার ভাগ্নি ফুচকা খাবে। তার জন্য মূলত ফুচকা বানানোর সাথে সবাই ফুচকা পছন্দ করে। তো কালকেই বিকেলে আপু ফুচকার যে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায়, এগুলো ভাজলেই শুধু হয়ে যায়, আর বাড়তি কোনো ঝামেলা থাকে না। সেগুলো বাজার থেকে কিনে আনছে। তো যদিও রাতে সেগুলা ভাগ্নি খুব বানানোর জন্য জোর করতেছিল। তারপর রাতে আসলে এগুলো অনেক ঝামেলার বিষয়ের জন্য রাতে বানানো সম্ভব ছিল না। এই জন্য সকালের দিকে বানানোর জন্য এগুলা প্রথমে তেলে ভেজে নিচ্ছিলাম, কারণ এখানে তেল দিয়ে ফুচকাগুলো সুন্দর মতো ভেজে নিতে হবে। তারপর যে এখানে সাথে ফুচকার উপকরণ, সেগুলো ডাল সেদ্ধ করে রাখা হয়েছে। ওইগুলো সেদ্ধ করে সাথে মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে। ডালের সাথে কয়েক রকমের মশলা দিয়ে ওইটা ভালো করে চটকিয়ে মেখে একদম নিমিশ করে রাখা হয়েছে। আর এখানে ফুচকাগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। সবগুলো ফুচকাই সুন্দরভাবে ফুলে উঠছে। আর এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচি, মরিচ আর ডাল দিয়ে সুন্দর মতো সবগুলো ফুচকা পরিবেশন করছিলাম। আর সাথে সুন্দর করে একটা ক্লিপ নিচ্ছিলাম। দেখতে খুবই লোভনীয় লাগতেছিল। মনে হচ্ছিল যে ভিডিও না করে সাথে সাথে খেয়ে ফেলে। আর বাসার তৈরি জিনিস সব দিক দিয়ে হেলদি হয়, শরীরের জন্য খুব উপকারী। আর বাইরে থেকে খাইলে তো সেটা দেখা যায় অনেক রকমের প্রবলেম, ফুড পয়জনিং হয়ে থাকে। তো সবাই চেষ্টা করবেন সবসময় বাসায় নিজের হাতে তৈরি করে খেতে, কারণ নিজের হাতে তৈরি করে খেলে সব ধরনের সমস্যা থেকে নিজেকে রক্ষা করা যায়। এখানে টক পানি বানিয়ে নেওয়া হয়েছে। টক পানি দিয়ে আর একটা ফুচকা আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম। আসলে বাসায় বানানো হয়েছে, দেখি কতটা টেস্ট লাগে। তো এখানে ভালো মতো টক পানিটা যদি আমার পছন্দ না, তারপর একটু বেশি দিয়ে খাচ্ছিলাম আসলে টক পানি দিয়ে কেমন লাগতেছে। তো এখানে ফুচকাটা একটু খেয়ে দেখলাম, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না তেমন একটা। তো এখানে সবাই আর একটা খাচ্ছিলাম। সবাই এখানে যেহেতু বানানো হয়েছে, সবাই এখান থেকে খাচ্ছে। আপু, আমার ভাগ্নি, সবাই। আর সবাই বাড়িয়ে সবসময় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো ফুচকা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।